দেখুন ছোট ছোট কুমড়াগুলো পেকে যেন টয়টুম্বুর হয়ে আছে। আসলে এগুলো কি কুমড়া? না, এগুলো আসলে কুমড়া না, এগুলো হচ্ছে তাল কুমড়া। তাল দিয়ে কুমড়ো বানানো। চলুন দেখা যাক এই তাল কুমড়া বানাতে হয় কিভাবে, দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমে আমি একটা কড়াইতে তালে পিউরি নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পানি অ্যাড করে নিয়েছি। পানিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে পানির সাথে পিউরিটা ভালোভাবে মেশাতে হবে। এরপরে বলক আসা হয়ে গেলে বা বলক এসে গেলে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তালের পিউরিটা খুব ভালোভাবে ফুটে গেলে এখন আমি চালের গুঁড়া এখানেই অ্যাড করে নিব। তো এই যে চালের গুঁড়াটা আমি এখানেই অ্যাড করে নিচ্ছি। এরপরে খুন্তি দিয়ে ভালো করে চালটার সাথে পিউরিটা খুব ভালোভাবে মেশানোর চেষ্টা করতেছি। এই অবস্থাতে চুলার জালটা আমি বন্ধ রেখেছি। এখন আমি খুব সুন্দর করে তালের পিউরির সাথে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মেশানোর চেষ্টা করতেছি। তো এই যে আমার চালের গুঁড়ির সাথে তালের পিউরি মেশানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো, একটা বড় গামলায় নামিয়ে ফেলেছি। আর এখন একটু ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হলে তখন আমি হাত দিয়ে করে ময়ান করে নেব। আর এখন আমি ভিতরের পুরটা তৈরি করার জন্য নারকেল কুড়া নিয়েছি আর এখানে আমি খেজুরের গুড় নিয়ে এটা একটু আঠা আঠা মতন হয়ে গেলে আমি নামিয়ে ফেললাম। আমি একটু দেখাচ্ছি এটা কেমন আঠা আঠা হবে। এই যে হাতে লাগবে না, এরকম একটা আঠা আঠা হবে। এরকম হলে আপনার ভিতরের পুরটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি আটাটা মেখে নিয়েছিলাম, সেটা একটু ছোট ছোট বলের আকারে করে গোল গোল করে নিয়েছি এবং সেটা আবার এরকম হাত দিয়ে গর্ত করে তার ভিতরে পুরটা দিয়ে এখন মুখটা মেরে নেব। তো এরকম করে মুখটা চেপে চেপে মুড়িয়ে নেব এবং হাতের তালুতে একটু আলতোভাবে ঘুরিয়ে নেব। এরপরে করব চামচের পিছন সাইড দিয়ে এরকম কিনারা কিনারায় ডিজাইন করে নিব। আর এই ডিজাইন করা হয়ে গেলে এরপরে একটু হাত দিয়ে চাপ দিয়ে নেব যাতে শেপটা ভালো থাকে। আচ্ছা দেখুন কত সুন্দর। এর ভিতরে একটু আমি লবঙ্গ গুজে দিয়ে দিয়েছি বুটা তৈরি করার জন্য। তো এই যে হয়ে গেছে, আমি আর একটা দেখাচ্ছি। এরকম করে চেপে চেপে একটা বলের মতন করে গোল করে নিতে হবে। হাতের তালুতে একটু ঘষে নিয়ে একটু বল করে নিয়ে এরপরে চামিচ দিয়ে কিনারায় একটু চেপে চেপে এরকম করে একটু শেপ করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল তাল কুমড়ো। আর কুমড়োর মুখে বোটা বানানোর জন্য এখানে লবঙ্গ একটু গুজে দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর একটা ছোট কুমড়ো তৈরি হয়ে গেছে। এখন আমার সবগুলো কুমড়া এই যে বানানো হয়ে গেছে। এখন আমি এটা ভাপ দিব। আর আগে থেকে আমি এখানে পানি ফোটাতে দিয়েছিলাম আর উপরে একটা এই যে জালি দিয়ে রেখেছি। এরপর কিন্তু সবগুলো আমি এই যে কুমড়া দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। আর 15 মিনিট মতো লাগছে আমার এটা হতে। দেখুন কত সুন্দর কালার আসছে আর এটা হয়েও গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খুবই লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ছোট তাল কুমড়া। এই যে দেখেন সত্যি যে কুমড়া খাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।